আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আমরা পড়তেছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় জীবের বৃদ্ধি ও বংশগতি। ইতিমধ্যে আমরা দুটি পর্ব শেষ করেছি। যে দুটি পর্ব দেখোনি তোমরা দেখে আসতে পারো। আজকে আমাদের তৃতীয় নাম্বার পর্ব। এর পর্বে প্রথমে আমরা এই মাইটোসিস সম্পর্কে কিছু সংজ্ঞা এবং মাইটোসিসকে কেন সমীকরণিক কোষ বিভাজন বলা হয় সেটি সম্পর্কে ইতিমধ্যে জেনেছি। আজকে আমরা জানব পার্ট 2 মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতি ও ক্যারিওকাইনোসিস। তাহলে চলো শুরু করা যাক। মাইটোসিস কোষ বিভাজন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়। পর্যায়গুলো কি? একটা হচ্ছে ক্যারিওকাইনোসিস আর একটা হচ্ছে সাইটোকাইনোসিস। সাইটোকাইনোসিস কি? মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস বলে। নিউক্লিয়াস থাকলে এখানে ক মনে করে ক্যারিওকাইনোসিস মনে করবা। নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনোসিস বলে। আর সাইটোকাইনোসিস কি? মাইটোসিস কোষ বিভাজনে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনোসিস বলে। সেগুলো তোমরা এদের এখানে কিন্তু আছে অলরেডি। তাহলে চলো আমরা ক্যারিওকাইনোসিস চলে যাই। এখানে যে দুইটা পর্যায় দেখে সেই দুইটা পর্যায় তোমাদের এই যে পিছনে এই এত ডিটেলস আকারে তোমাদেরকে সব জানাইছে। এই ডিটেলসগুলাই আমরা পড়ব। ক্যারিওকাইনোসিস বিভাজিত কোষ নিউক্লিয়াসটির একটি জটিল পরিবর্তনের মাধ্যমে ক্যারিওকাইনোসিস সম্পূর্ণ হয়। পরিবর্তনগুলো ধারাবাহিকভাবে ঘটে। বোঝার সুবিধার্থে এই পর্বটিকে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় 5টি ধাপে বিভাজিত করা, কিন্তু এটা এখানে বলা হয়েছে বোঝার সুবিধার্থে এটা 5টি ধাপে নির্ণয় করা হয়েছে। সেগুলো কি? চলো আমরা দেখি। ফার্স্টে আছে প্রোফেজ, সেকেন্ডে প্রোমেটাফেজ, থার্ড মেটাফেজ, চতুর্থ অ্যানাফেজ, পঞ্চম টেলোফেজ। এইগুলো তোমরা কিন্তু বানান সহ মুখস্থ করবা। এগুলো কিন্তু তোমাদের বানান সহ মুখস্থ করতে হবে। আশা করি বুঝতে পারছো। সো এর পরের আমি অল্প কিছু সময়ের মধ্যে প্রোফেজের বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। প্রোফেজ এটি মাইটোসিস কোষ বিভাজনের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও প্রথম ধাপ। এই ধাপ থেকে নিউক্লিয়াসের মধ্য থেকে ক্রমাগত পানি নিষ্ক্রিয় হতে শুরু করে এবং নিউক্লিয়াসটি বড় আকার ধারণ করে এবং নিউক্লিয়াস জালিকা ভেঙে গিয়ে কতগুলো সুতার মতো আবির্ভাব ঘটে। সেগুলোকে ক্রোমোজোম বলে। এখানে তোমরা দেখতে পাবে। সবসময় আমরা শেষ চিত্র দিব। এই যে দেখো, এখানে সেন্ট্রোমিয়ার